शरदं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्रद्धेय स्वामी दिव्यानंद जी অন্যতম বক্তা এখানে রয়েছেন প্রতিভাজন পরেশাত্মানন্দজি, অন্যান্য সাধু ব্রহ্মচারী, মাতৃমণ্ডলী, ভ্রাতৃবৃন্দ, আমরা বিশ্বাস করি পৃথিবীর মধ্যে এই স্থানটি কাশীপুর উদ্যানবাটি, যেখানে শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করে গেলেন। শ্রীরামকৃষ্ণ বহু দেশ ঘুরেছেন, মাকে বলছেন না যে দেখো গো, আমি অনেক দূর দেশে গেছিলাম, সেখানকার মানুষ সব সাদা সাদা, তারাও ভক্ত। পরবর্তীকালে স্বামীজির সঙ্গে আসতে আরম্ভ করলেন। এখন বেলুড়মঠে আপনি যদি 2-3 দিন পর পর যান, দেখবেন বেশ কিছু বিদেশি বিদেশিনী বেলুড়মঠে এসেছেন। শুধু এসেছেন না, মায়ের মন্দিরে তারা বসে ধ্যান করছেন। স্বভাবতই এই স্থান শ্রীরামকৃষ্ণ একবারই বলেছিলেন, আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তদের কাছে তার এই শ্রেষ্ঠ উপহার, অর্থ, ঐশ্বর্য, বিত্ত, সম্পদ, প্রতিষ্ঠা, আয়ু, সংসার, এই নিয়েই তো মানুষ মত্ত থাকে। এ মহামায়ার মায়া। এই মায়াকে নিয়ে সংশ্লেষণ বিশ্লেষণ করলে মানুষ ধীরে ধীরে বুঝতে পারে। যে আমরা বলি যে একটা নতুন যুগ, যেদিন ঠাকুর এখানে বললেন তোমাদের চৈতন্য হোক, এবং একবারই বলেছিলেন আমি আশীর্বাদ করি। অনেকে বলতেন একটু আশীর্বাদ করুন, আমার আশীর্বাদ করতে নেই। তিনি জানতেন যে হাটে হাড়ি ভেঙে দেব। কাদের কাছে তিনি সেটি বললেন তোমাদের চৈতন্য হোক, তখনকার তার সন্ন্যাসী শিষ্যরা কেউ ছিলেন না। ফটকের কাছাকাছি এই পর্যন্ত নাকি এসেছিলেন গিরিশবাবু, ওরা আর একটু দূরে ছিলেন। ঠাকুরকে দেখে ছুটে এলেন। এ তো আলোচিত হয়েছে 2-3 দিন ধরে। তো এটা বিশ্বাস করতে হবে, এখানে বসে জপ ধ্যান শ্রদ্ধায় ঈশ্বর চিন্তা, এটা নতুন যুগ। আবার নতুন মানুষ, আমরা সবাই এখন নতুন মানুষ, আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ঠাকুরের কাছে, মায়ের কাছে আমরা সব এগিয়ে যাচ্ছি। নতুন শাস্ত্র, সেই শাস্ত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, রামকৃষ্ণ পুঁথি, আমরা বলি আকর গ্রন্থ, অরিজিনাল টেক্সট। এই শ্রীরামকৃষ্ণ মহিমা মহারাজ যে কথাটি বললেন, কঠিন বিষয়ের আলাপ আলোচনা আছে, একবার পড়ে হবে না।
নতুন দেবতা। এখন দেবতা মানেই শ্রীরামকৃষ্ণ। অন্য দেবতারাও আছেন, ইন্দ্র, চন্দ্র, বরুণ, তাদের কাল কেটে গেছে। নতুন দেবতা এসেছেন, ভারতবর্ষে যার অবতার হিসাবে এসেছেন ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী চৈতন্যদেব, এবং এদের সম্মিলিত জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য নিয়ে আবির্ভূত হলেন এই যুগের একজন মানুষ, যিনি শাস্ত্র পাঠ কোনোদিন করেননি। ক্লাস 2 পর্যন্ত তো বিদ্যে। স্বভাবতই তৎকালের দিনে, তখনকার সময়তে মথুরবাবু যখন বড় বড় পণ্ডিতদের ডাকতেন শ্রীরামকৃষ্ণের অবস্থান নির্ণয় করবার জন্যে, তার অবাক হয়ে যেত। একজন গোটা শাস্ত্রটা একটা মানুষের মধ্যে কি অপূর্ব লীলা করে চলেছিলেন। তিনি তো পড়েননি কোনদিন শাস্ত্র। নতুন দেশাচার, চিন্তা, চেতনা, আচার, ব্যবহার, কথা বার্তা একটা নতুন ডৌলে এসে গেছে। এই জন্য নতুন দেশাচার। এই দেশাচার কি দেশাচার? একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক হচ্ছে। আজকালকে দিনে বিদেশের সঙ্গে যে ভারতবর্ষ, আপনারা অবাক হবেন, স্বামী বিবেকানন্দ যখন ওই দেশে গেছিলেন, তারা তার পিছন দিকে শার্টটা তুলে দেখতে এসেছে যে ভারত থেকে এসেছে, এর ল্যাজ আছে কিনা। সেই ল্যাজটা দেখতে গেছে এই ভারতবর্ষ। আর বর্তমান কালেতে আমরা জানছেন, দেখছেন কত বিজ্ঞানী, কত সাহিত্যিক, সেই রোমারোলা, এই খ্রিস্টোফার ইসারহুড, পরম ভক্ত যিনি ছিলেন, যারা লিখে গেছেন, নিবেদিতে এসেছেন, অপূর্ব মমতাময়ী বিশেষ অলি বুল এসেছেন, যার কৃপায় আমরা মায়ের এই ছবিটি পেয়েছি। এরাই সমস্ত। আর নতুন সমাজ ভাবনা, যে সমাজের ধারণ করে রয়েছেন আমাদের মায়েরা। যে কোনো জায়গায় আমরা যখন যাই, 1, 2 সামনে মায়ের ডাইনে মায়েরাই বসে রয়েছেন। যে মাতৃজাতি এত সত্তর তাড়াতাড়ি তাদের স্বকীয়তা নিয়ে এই সভা সমিতিতে আসছেন। মায়েরা অনেক সংঘ তৈরি করছেন, দস্তুর মতো পড়াশুনো করেছেন। বহু জায়গায় আমরা যাই, মায়েদের প্রশ্ন শুনে অবাক লাগে। যেটা পারি না বলি, পরে দেখে বলবো। তা এই ভক্ত সম্মেলন, শ্রীরামকৃষ্ণ তো সারা জীবন ধরে ভক্ত সম্মেলন করে গেছেন। বলছেন না উনি এখন একটু ঘুমোবেন, ঠাকুর শুনে বলছেন ওসব রাজগুণের কথা, উনি একটু ঘুমাবেন। ভক্তরা রয়েছে বসে, তিনি ঘুমোবেন? তিনি তো অপেক্ষা করছেন। ডেকেছেন এখান থেকেই, দক্ষিণেশ্বর থেকেও ডেকেছেন। এখানে ডাকটি খুব মনে মনে রেখেছেন। এখানে ডাকটি খুব আন্তরিকভাবে রেখেছেন। আর আমরা সব তারাই তার ডাক শুনে সব আসছি। আমি স্বামীজির
লেখা থেকে একটু পাঠ করে আপনাদের শোনাই। তার হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কতগুলো কারণ রয়েছে। একটা নতুন যুগ ধর্মের বিকাশ হবে, প্রকাশ হবে। এই নতুন দেবতা তার চিন্তা এবং চেতনা অতি স্বল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। একজন অবতার পুরুষের 200 বছর লেগেছে, 250 বছর লেগেছে। বুদ্ধের জীবনী ওরকম লেগেছে, এতদিন ধরে, এতদিন পরে তাদের কথা লোকে জানতে পেরেছে। আর স্বামীজি গেলেন ওই দেশেতে, ওই সময়তে ঠাকুরের নাম না করেও ভারতবর্ষ তার আধ্যাত্মিকতা, তার মানব প্রীতি, তার শাস্ত্র জ্ঞান, তার এই দেহকে কেন্দ্র করে দেহাতীত হয়ে যাওয়ার এই কথা স্বামীজি ওখানে বললেন। এই প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কারণ ও পটভূমিকা নির্দেশ করতে দিয়ে তিনি বলেছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি? সতত বিবদমান, ঝগড়াই করে যাচ্ছে। আপাত প্রতীয়মান, বহুধা বিভক্ত, সর্বথা প্রতিযোগী, আচার সংকুল সম্প্রদায়ের সমাচ্ছন্ন, স্বদেশের ভ্রান্তিস্থান, বিদেশির ঘৃণাস্পদ, হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তব্যাপী বিখণ্ডিত ও দেশকাল যোগী ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ লোকহিতের জন্য আপনাকে প্রদর্শন করিতে শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। দেশের যে 6টি আমাদের সম্প্রদায় ছিল, শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গাণপত্য ইত্যাদি ইত্যাদি, এরা পরস্পর বিবাদী থাকত। যথার্থ ধর্ম কি সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। দুর্গা ঠাকুরের নাম করতো না, বলতো হাতি মুখোর মা। এই ছিল ধর্ম। একটু কতগুলো চিন্তা, কতগুলো তথাকথিত তখনকার দিনের গুরুর কাছে শুনে শুনে এরকম অবস্থা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ যে এলেন, এসে তিনি মানুষের মর্যাদা দিলেন। না, কোনো মানুষ পাপী নয়, কোনো মানুষ ধর্মদ্রোহী নয়, সব ধর্ম সত্য, মানুষ সত্য। এই মানুষকে কেন্দ্র করেই ধর্ম, মানুষের জন্যে ধর্ম, মনুষ্যত্ব বিকাশের জন্যেই মানুষ সততা, পবিত্রতা, পরাত্মপরতা, দেশহিতৈষণা, মানবহিতৈষণা, শ্রীরামকৃষ্ণের জীবনে এগুলো মূর্ত হয়ে উঠেছে। এই সনাতন শাস্ত্র এই শ্রীরামকৃষ্ণই, সনাতন ধর্ম আমাদের। এই ধর্ম 700 বছর ইসলামদের শাসনে সনাতন ধর্মকে উচ্ছেদ করতে পারেনি। পরবর্তীকালে ব্রিটিশরা যখন এসেছেন, তারাও প্রায় 200 বছর চেষ্টা করেছেন, বহু রকম চেষ্টা করেছেন, এক একজন এক একটা সিলেবাস তৈরি করে দিয়ে গেছেন।
কে এইভাবে শিক্ষা দীক্ষা দিলে 50 বছরের পর হিন্দু ধর্ম বলে আর কোনো ধর্ম থাকবে না। মূর্খের দল, জানেন না কবে কোন এক সময়তে আমাদের ঋষিকণ্ঠে ধ্বনিত হয়েছিল সেন্নন্ত বিশ্বে অমিতস্য পুত্রা আজ দিব্যানি ধমানি তস্তু ইত্যাদি ইত্যাদি। এ তোমরা শোনো, এই যে জগৎ, এই যে জীবন, এই যে ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, এগুলি এর অন্ধকারে, এসব অন্ধকারে নিমজ্জিত। আসল সত্যকে জানা যায়, দেখা যায় সেই অন্ধকারে। পরে পরে সেই জ্যোতির্ময় একজনকে দেখেছি আমরা, যাকে দেখে, যাকে জেনে মানুষ প্রকৃত মনুষ্যত্ব লাভ করতে পারবে, যাকে আমরা ধর্ম বলি, যাকে আমরা শাস্ত্র বলি, যাকে আমরা জ্ঞান ভক্তি কর্মযোগের সমন্বয় বলি। শাস্ত্র আমাদের এই পুণ্যভূমি মাতৃভূমিতে, এখানকার আমাদের মহাকাব্য, কাব্য, আমাদের শিল্প সাহিত্য, আমাদের সঙ্গীত সবটাই ঈশ্বর কেন্দ্রিক হয়ে রয়েছে। আর এর চর্চা দীর্ঘকাল ধরে অগণিত মানুষ সেই চর্চা করে গেছেন। কত রাগ রাগিনীর সৃষ্টি হয়ে গেছে, নতুন নতুন চিন্তা চেতনার উদ্ভব হয়েছে। তাই ভারতের কল্যাণের নিদান হচ্ছে এই নবযুগ ধর্ম প্রবর্তক ভগবান শ্রীরামকৃষ্ণ, তার অমৃতময় জীবন। এই জীবনটা অমৃতময়, মুখ নিঃসৃত বাণী অমৃত, অমৃতের স্বাদ। এই প্রথম যখন আজ থেকে প্রায় 30-35 বছর আগেতে কথামৃত, তখন বিভিন্ন পাবলিশাররা ছাপাচ্ছে, মধ্যরাত্রি থেকে লাইন দিয়েছে বিভিন্ন দোকানেতে, খবরের কাগজগুলো লিখেছিল একখানি ধর্ম পুস্তকের জন্যে। সাধারণ মানুষের এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বই কিনবো বলে, এটা এর আগে হয়নি। এই কথামৃত ঠাকুরের প্রাণ, তিনি তার সমস্ত শক্তি দিয়ে এই কথামৃত দায়িত্ব দিয়েছেন এমন একজন মানুষকে, যাকে ঠাকুর যেন দীর্ঘকাল চিনতেন। সেই আশ্বিনের ঝড়ের কথা, এক লগরে মাস্টারমশাই কাঁদতেন তার কথা। আবার যখন ঠাকুরের কাছে আসার পর তার একটি সন্তান হয়েছে, আবার খুব বিরক্ত হয়েছেন ঠাকুর, তো অসন্তুষ্ট হয়েছেন বলাও চলে। মাস্টারমশাই তার কাছে বুঝলেন না, এখন সংসারের যেটা সার, যা শুনছি প্রতিদিন প্রতি মুহূর্তে। প্রথম দর্শনে দেখছেন সুখদেব, প্রথম দর্শনে দেখছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। কত লোক তো ঠাকুরকে দেখছে, কার চোখে ধরা পড়েছে ওইরকম একজন মানুষ, হাঁটুর উপরে কাপড়, খালি গা, গেয়েও মানুষ, 10 দিন দাড়ি কাটেনি, চেহারা চটকদারি নয় আমাদের মতো, তবু তার মুখ নিঃসৃত বাণী ভক্ত নির্বিশেষে তিনি বলে যাচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণের কৃপায় মাস্টারমশাই বুঝে নিলেন যে এমনটি আর হবে না। সেই জন্য স্বামীজি বলছেন যে আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলার সহায়ক, এই বিশ্বাস দৃঢ় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হতে হবে আমাদের ভক্তমণ্ডলীকে। স্বামীজি একটা চিঠিতে লিখছেন,
তিনি যেটা বুঝেছেন, শ্রীরামকৃষ্ণের স্থূল দেহ যখন রয়েছেন তখন এসবগুলো তিনি প্রকাশ করেননি, কিন্তু তিনি জানতেন শ্রীরামকৃষ্ণকে, আর শ্রীরামকৃষ্ণ জানতেন নরেনকে। এই দুটি মানুষকে কেন্দ্র করে গোটা পৃথিবীর উত্তাল হয়ে উঠেছে, শুধু নয় আরও ভবিষ্যতে এখনও যারা উত্তাল হয়ে উঠতে পারেননি, ধীরে ধীরে তারা উত্তাল হবেন, নিজেকে জানবেন, ঈশ্বর বলে একজন আছেন, শক্তি বলে একজন আছেন, তারা উপলব্ধি করবেন। আমি যে একটি চিঠিতে লিখছেন, ভায়া রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র নাই। দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। আগে রামকৃষ্ণ পরমহংসকে বুঝতে হবে। কী করে বুঝবেন? পড়ুন কথামৃত, পড়ুন লীলা প্রসঙ্গ, বুঝিয়ে দেবে। প্রাইভেট টিউটর চাই না, নিজেই বুঝবেন। পড়তে 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 আমাদেরও মনে হয়, তাই তো এতদিন পড়ছি, এটা তো কই বুঝতে পারিনি, আজকে একটা নতুন আলোক পাওয়া যাচ্ছে। আমি যে ওই চিঠিতেই লিখছেন, হিজ লাইফ ইজ এ সার্চলাইট অফ ইনফিনিট পাওয়ার থ্রোন আপন দ্য হোল মাস অফ ইন্ডিয়ান রিলিজিয়াস থট। যে তার এই জীবন, তার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো। এই আলো চাই, এই আলোই অন্ধকারকে দূর করে দেবে। দীর্ঘকাল ধরে ধর্ম সম্বন্ধে আমাদের একটা অলৌকিক ধারণা, ঠাকুরের জীবন সেই অলৌকিক আলোকময় জীবন, যে আলোতে অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যাবে, যে আলোতে মানুষ নিজের স্বরূপকে বুঝতে পারবে। সে বুঝবে না আমি মানুষ নই, আমিও দেবতা, দেবতা ছাড়া তো কিছু নাই। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই দেবভাবের প্রচারের জন্যে। ভগবান যিশু পাপ পাপ বলতেন, ঠাকুর বলছেন পাপ আবার কি? পাপ বলে কিছু নেই। আমি পাপী যারা বলে তারা পাপী হয়ে যায়। ঈশ্বরের চিন্তা করতে হয়, অনুতাপের অশ্রু জলেতে পাপ সব দূর হয়ে যায়। সেই জন্য বলছেন এই আলো ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হয়েছে। ইনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ। তার এই কথা, বেদ পড়েননি, বেদান্ত পড়েননি, শাস্ত্রগ্রন্থ পড়েননি, উপনিষদ পড়েননি, কিন্তু ব্যাখ্যা করছেন, স্বরূপ নির্ণয় করছেন, বেদ কি, বেদান্ত কি, শাস্ত্র কি, ঈশ্বর কি। এই হচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ চাইতেন কি চাইতেন? শ্রীরামকৃষ্ণ চাইতেন যে স্বামীজি যেসব কথা বলেছেন, আমরা সাধু ভক্ত অভক্ত, স্বদেশী বিদেশী, স্বধর্মী বিধর্মী, সৎ অসৎ, পাপী তাপী, সমস্ত মানুষ, স্বামীজি বলছেন, he led that wonderful life unconsciously and I read the meaning into it. তিনি যে বিরাট জীবন, একটি পবিত্রতার দ্বারা গঠিত একটি মানব মূর্তি, একটা মানব মূর্তি পবিত্রতার দ্বারা গঠিত। সেই মানব মূর্তি তিনি যে চিন্তা করেছেন, তিনি যে অদ্ভুত জীবন যাপন করেছেন, 12টা বছর
আহার নাই, নিদ্রা নাই। একজন এসে মাঝে মাঝে মুখে একটু খাবার দিয়ে যেত। আর 18টি ভাবের পরিপূর্ণতা তার জীবনে তিনি অনুভব করেছিলেন। সেই জন্য স্বামীজি বলছেন তার কাছে এটা স্বাভাবিক ছিল। হ্যাঁ, অপূর্ব জীবন তিনি যাপন করেছেন। অপূর্ব তার জীবনের ত্যাগ তপস্যা, অপূর্ব মানব প্রীতি। মানুষকে দেখেছেন দেবতাকে, দেবতারা মনে আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। এই যে সত্যেন্দ্রনাথের কবিতা রয়েছে না, ঠাকুর ওই রকম জীবন যাপন করেছেন। স্বামীজি বলছেন পরে ধীরে 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 শ্রীরামকৃষ্ণের কৃপায়, তার আশীর্বাদে, হ্যাঁ, আমি উদ্ঘাটন করতে পেরেছি। আর দ্বিতীয় ব্যক্তি নেই, শ্রীরামকৃষ্ণকে আমি উদ্ঘাটন করতে পেরেছি। তার কৃপায় সেই শেষের কয়েকদিন ওই উপরের ঘরেতে, মন্দিরের যে উপরের ঘর যেখানে ঠাকুরকে আমরা নিত্য বর্তমান দেখি, তার বিভূতির বিশেষ বিকাশ দেখি, দরজা জানলা বন্ধ করে উভয়ের সামনাসামনি বসে দীর্ঘকাল পরে যখন চোখ খুলছেন স্বামীজি, দেখছেন ঠাকুরের চোখ দিয়ে অশ্রু জল বেরিয়ে আসছে। বলছেন এখন তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম, যা দিয়েছি এতে তুই মায়ের কাজ করবি। কোন সে মা? এই সব মা, এই মাতৃমণ্ডলী যারা রয়েছেন, এই মাতৃমণ্ডলী তথা শক্তি। এই শক্তি ভক্তদের সাহস দেওয়ার জন্য বলছেন তিনি, ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়, এ অনেক কল্পনা না। এখনো দর্শন করছেন মানুষ, নিঃসন্দেহে বলা যায় তিনি কৃপা করে দর্শন দিচ্ছেন। তবে হ্যাঁ, কামকাঞ্চনা আসক্তি থাকলে এ রূপ দর্শন করা যায় না। বিচার করতে হবে। সংসার একটা আশ্রম, গার্হস্থ্য আশ্রম শ্রেষ্ঠ আশ্রম। সন্তান তো আকাশ থেকে পড়বে না, আমরা সকলেই তো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি। স্বভাবতই আমাদের মনে রাখতে হবে যে না, আর আসক্তি নয়। ওই যে মাস্টারমশাইকে বকলেন, কয়েকবার তিনি বলেছেন, 2-1টি সন্তানের পর ভাই ভগ্নির মতো সংসারে থাকতে হবে, ঈশ্বর নিয়ে আলোচনা করতে হবে, পারস্পরিক দেয়া নেয়া নিয়ে জীবন তৈরি করতে হবে। আবার এরাই পরবর্তীকালে সূচনাং শ্রীমতাং দেহে যোগ ভ্রষ্ট বিজায়তে গীতায় রয়েছে। এমনও হয় একবারে ছোটবেলা থেকে সংসারে রয়েছে, সংসারে থাকার পর এরকম একটি চিন্তা চেতনা এসে যাচ্ছে, না নেতি নেতি এ নয়, যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এই যে আমি যে চাইছি, জ্ঞান ভক্তি তো চাইছি না। ঠাকুরঘরে যে মন্দিরের কাছে এসে প্রার্থনা করছে, হাঁটুর ব্যথা থেকে, কোমরের ব্যথা থেকে আরম্ভ করে মেয়েটির ভালো বিয়ে হোক, ছেলেটি পাস করার সঙ্গে সঙ্গেই চাকরি হোক, ভগবান তুমি তোমার মতো থাকো, আমরা আমার মতো থাকি, তবে হ্যাঁ আমাদের কৃপা করতে হবে একটু। তো এই যে বিশ্বাস ভগবান বলে সেই লোকটি, হ্যাঁ, কৃপা করতে পারেন, এই যুগের একটি ধর্মবিশ্বাস আছে, এই শ্রীরামকৃষ্ণ পারে, শ্রীরামকৃষ্ণ পারছেন বলি আপনারা এই 70% মানুষ মহিলারা, মায়েরা, গার্হস্থ্য ধর্ম একবারে তো হয় না, হবে, হচ্ছে, আমরা বিশ্বাস করি হচ্ছে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গেলাম, দাঁতন বলে একটি জায়গা আছে মেদিনীপুরের শেষ প্রান্ত, উড়িষ্যার দিকে। 700-800 ভক্ত, বিরাট হল, নীরবে
আমরা বক্তৃতা করছি, আমি তো 1 ঘন্টার উপর বক্তৃতা করলাম। আশ্চর্য ব্যাপার, কেউ কথা বলছে না। আমি মনে করলাম এরা তো আমাদের চাইতে অনেক এগিয়ে গেছে। সত্যিকারেরই তাই, সত্যিকারেরই তাই। বিশ্বাস করুন, আপনারা আছেন, এই সংসার ধীরে 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 শ্রীরামকৃষ্ণ অভিমুখী হবে। সবচাইতে বড় কথা, আমাদের মা, তার পূর্ণ জীবন, তার পবিত্র জীবন, তার ভালোবাসায় ভরা হৃদয়, তার মনুষ্যবোধের পরিচিতি, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তার সন্তান। তিনি রয়েছেন সামনে, তিনি রয়েছেন স্বভাবতই, আর ভয় নাই। মাও তপস্যা করেছেন, তার কর্মই তপস্যায় ছিল। আবার তিনি পঞ্চতপাও করেছেন। সেই জন্যে এই যে যুগ, আমরা এই যুগে রয়েছি, হ্যাঁ, সংসার মিথ্যা নয়। সংসার ঈশ্বর লাভের জন্যে গারস্থ জীবন। ঠাকুরের সেই উদাহরণ রয়েছে না, 12 আনা আর 4 আনা, দ্যাট ইজ 75%, 75 পয়সা, আর 25 পয়সা 1 টাকা। তা সেই জন্য বলছে যে 4 আনা মন দিয়ে সংসার করো। সন্তান প্রতিপালন থেকে আরম্ভ করে, গৃহকর্ম থেকে আরম্ভ করে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক থেকে আরম্ভ করে, স্বভাবতই এই 4 আনা দিয়ে সংসার। তিনি গ্রামের লোক, গ্রামের উপমা দিচ্ছেন, আপনারা পড়েছেন, যে চিড়ে কুটছেন যে ভদ্র মহিলা, কত রকম কথা বলছেন, বাচ্চাটিকে কোলে নিয়ে রয়েছেন, কিন্তু তার মন আছে ওই ঢেঁকির যেটা পাট বলে, সেটা যেন হাতে না পড়ে। যেন সংসারে ঢেঁকির পাট পড়া, এইটাকে মনে রাখতে হবে। যা এটি যদি পড়ে আমার সব চলে গেল। অথচ আমি কাজ করব, আমার সংসার তো আমাকেই দেখতে হবে, আমার সন্তানকে তো আমাকেই মানুষ করতে হবে। একজনা বলছেন স্বপ্নে ঈশ্বরকে দেখেছেন, চৈতন্যদেবকে স্বপ্নে দেখেছেন। তা ঠাকুর বলছেন, আচ্ছা। ভক্ত বলছেন, এ তো স্বপ্ন। বলছে, স্বপ্ন কি কম গা? স্বপ্নে তিনি আসেন। এই বর্তমান যুগেতে কত মানুষ ঠাকুরের মায়ের দেখা পাচ্ছেন, অগণিত মানুষ ঠাকুর মায়ের দেখা পাচ্ছেন, সাধু গৃহী সকলেই দেখা পাচ্ছে। ঠাকুর বলছেন, স্বপন কি কম? বলছেন, নরেন্দ্র আজকাল ঈশ্বরীয় রূপ দেখে। যারা আন্তরিক ধ্যান জপ করছে বা করেছে, তাদের এখানে আসতে হবে। এখানে অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ ভাব, তিনি ভাবেতেই আছেন, তিনি এখনো জীবন্ত রয়েছেন। তিনি মানুষের সুখ দুঃখ নিয়ে চিন্তা করেন, তিনি মানুষকে দেখেন তারই আপনজন অথবা তারই একটি রূপ। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ ভাবে ভাবিত হতে হবে, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, ইনি পারেন। রাম বা কৃষ্ণ ঠিকই আছে, তারাও অবতার পুরুষ, তাদের চিন্তা চেতনা অন্যরকম ছিল, তাদের জীবন অন্যরকম ছিল। এখন দেশকাল অতীত আর একটি নতুন চিন্তা চেতনার উদ্ভব হয়েছে, এমন একটি মানুষকে নিয়ে, যিনি রাজ পরিবারেরও নয়, রাজাও নয়, তিনি একটি সাধারণ মানুষ, দরিদ্র ব্রাহ্মণ গৃহে তার জন্ম, সত্যস্বরূপ তার আর পিতৃদেব, আর অমৃতময়ী তার মা। তা ঠাকুরের এই অসুখ দেখে বলরাম বাবু বলছেন যে বাড়িতে 100 বছর গেছেন ঠাকুর, বলরামের ভক্তি ও সাচ্চা ভক্তি,
কিন্তু বলরামবাবু বলছেন, আমরাই যখন এই, তাহলে আমাদের কি অবস্থা? ঠাকুর তো বহুবার বলেছেন যে মানুষের জন্মেছেন তো সব মানুষের মতো, ভগবানের মতো নয়। ভগবান তার অন্তরে রয়েছে, শরীরে রয়েছে, মনে রয়েছে, যারা দেখতে পেয়েছে তারা। সকলকে তো তিনি দেখতে দেননি। এইখানে যে যখন ঠাকুর সিঁড়ি দিয়ে ছুটে চলে যাচ্ছেন, যাকে পাশ ফিরিয়ে দিতে হয় বিছানায়, আবার ছুটে যে খেজুর গাছ ওখানে যে সাপটা ছিল তাড়িয়ে দিয়ে এলেন, আবার এসে বিছানায় শুয়ে পড়লেন। মা সর্বজ্ঞ ছিলেন, প্রতি মুহূর্তে মা ঠাকুরের দিকে নজর রাখতেন। কিসে তার অসুবিধা হয়? প্রতি প্রাণা মা, প্রতি দেবতা তার কাছে, একটি দেবতায় তিনি বিশ্বাসী ছিলেন। স্বভাবতই তিনি অবাক হলেন, আশ্চর্য ব্যাপার। ওই সিঁড়ি দিয়ে নেমে ছুটে চলে গেলেন, আবার ঘুরে আবার সিঁড়ি দিয়ে ছুটে যেয়ে তার বিছানায় শুয়ে পড়লেন। মা যখন ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন, তুমি দেখেছো নাকি? কাউকে বলো না, রোগ চাই। বলছে রোগ না হলে এত লোক, শতাধিক ডাক্তার তারা এসেছে, ডাকতে হয়নি। মহেন্দ্রলাল সরকার ভগবানে বিশ্বাস নেই, অবতারে বিশ্বাস নেই। ঠাকুরকে দেখে তিনি অবাক হলেন। আগেও ঠাকুরকে দেখেছেন, পাশ দিয়ে গেছেন, কোনোদিন কথা বলেননি সে লোকটি। এইখানে দেখছি আছে এই রুগী, তুমি যে এখানে? বলছি এরা রোগের চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছে। তারপর সেই ডাক্তার সরকার বলছেন যে দেখো, তোমার যা রোগ, তুমি কারোর সঙ্গে কথা বলবে না। আমি যখন আসব আমার সঙ্গে শুধু কথা বলবেন। এবং সেটা দেখতে দেখতে 5-6 ঘন্টা হয়ে গেল, কথা বলে যাচ্ছেন ডাক্তার। বহু প্রশ্ন, ঠাকুরের সঙ্গে মতের কোনোটা মিল হচ্ছে, কোনোটা। আচ্ছা, আমার কি সময় শেষ হয়ে গেছে নাকি মহারাজ? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর 2 মিনিট বলি তো। সমস্যা এইখানে আর কি। তা ঠাকুরের কাছে তিনি আসছেন, তার সঙ্গেই কথা হচ্ছে, শাস্ত্রের কথা হচ্ছে। আবার মাস্টারমশাই যখন গেছেন, মাস্টারমশাইকে বলছে রাত 3টে থেকে পরমাংশ আরম্ভ হয়েছে, এখন তো অনেক সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এখনও পরমাংশ চলছে। কি আরম্ভ হয়েছে 3টে থেকে? সেদিন বৃষ্টি হয়েছে, ঝড় জল হয়েছে। শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করছেন ডাক্তার, তাই তো। রোগীর জানলা টানলা খোলা নাই তো, জানলা খোলা থাকলে ঠান্ডা হাওয়া এসে গলার ব্যথাটা বেড়ে যাবে। মাস্টারমশাই বলছেন ঠাকুরকে, এই কথা ডাক্তারবাবু বলছিলেন যে 3টে থেকে পরমহংস চলছে, আরম্ভ হয়েছে, এখনও চলছে। আর এ কথাটা বলছেন, তিনি ভাবছেন আপনার কথা। বলছে দেখো, ওকে বলার উপায় নাই, একে ভাবো। তিনি নিজেই ভেবে যাচ্ছেন যে স্বভাবতই আমরা যারা ঠাকুরের কৃপা, ঠাকুরের বৃত্তের মধ্যে আসতে পেরেছি, সমগ্র যুগ, সমগ্র জাতি, সমগ্র মানুষ, পাপী তাপী, সৎ অসৎ, সকলেই শ্রীরামকৃষ্ণের কাছে আসবে। ওই ডেকেছিলেন, এখনো ডাকছেন। শ্রীরামকৃষ্ণের মুক্তি নাই। যে আদর্শ প্রচার করবার জন্য এসেছিলেন, যে মানবতাবাদ প্রচার করবার জন্য এসেছিলেন, যে আধ্যাত্মিকতা সকলের জন্য রয়েছে, সে আধ্যাত্মিকতা সকলেই পাবে, সকলেই উপলব্ধি করবে।
মানুষ ঈশ্বর হয়ে যাবে এই শরীরে, এই জীবনে, এই দেহে, সংসারে থেকে। ভালো থাকুন, অন্যদের ভালো রাখার চেষ্টা করুন।